চিচিঙ্গে তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, একবার চিচিঙ্গের এই রেসিপিটা ট্রাই করে দেখুন, এটাই বেস্ট বলে মনে হবে। আর যারা চিচিঙ্গে খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে একবার বানিয়ে খাওয়ানো যায় তারাও কিন্তু খুব ভালোবেসেই খাবে। তো নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক, সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিচিঙ্গে আর কিছুটা পরিমাণে আলু। যতটা চিচিঙ্গে নেব তার অর্ধেক পরিমাণে কিন্তু আলু নিতে হবে, সমান সমান হলে রেসিপিটি ভালো লাগবে না। আর আলুগুলোকে দেখুন এরকম একটু মোটা করেই কেটেছি, যেমন আমরা আলু ভাজার মতো করে কাটি লম্বা, এরকম লম্বা শেপেই কিন্তু একটু মোটা করে কেটেছি। আর চিচিঙ্গেগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতো। এবারে তেলটা গরম হতে তার মধ্যে ফোড়নে দেব কালো জিরে দিয়েছি 1/2 টিস্পুন মতো। জিরেটা ভালোভাবে ভাজা হতেই তার মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। এখানে 5 থেকে 7 কোয়া রসুন নিয়েছি আমি, এভাবে থেতো করে দিয়েছি। নোড়ার সাহায্যে বা হামানদিস্তার সাহায্যে এরকম থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গে আর আলুটা। এবারে সমস্ত কিছু আমি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। আমি সবসময় বলে থাকি যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে সবজিটা আগে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরেই লবণটা দিতে, তা না হলে কিন্তু সবজি জল ছেড়ে দেয় আর ভাজাটা ভালো করে যায় না। তাই শুরুতেই লবণ না দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে লবণ দিলে সবজিটা সেই পরিমাণ জল ছাড়ে না। এবারে লবণ হলুদ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এরকম ভালো ভাজা হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি টুকরো করে কেটে দিয়েছি। দেখুন এরকমভাবে একটা কাঁচা লঙ্কা 2-3 টুকরো করে কেটে দিয়েছি। লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ ফ্লেভারের জন্য দেওয়া, এই রেসিপিতে খুব বেশি ঝালের আমাদের প্রয়োজন নেই। আর লঙ্কাটা খুব আগে থেকে যদি দিয়ে দিতাম সবজির সাথে লঙ্কাটাও ভাজা হয়ে যেত, তাহলে আর কাঁচা ফ্লেভারটা থাকতো না, তাই অনেকটা লেটেই দিলাম লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি পোস্ত বেটে রেখেছিলাম 3 টেবিল চামচ মতো, সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সেই পোস্ত বাটার বাটি ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, সামান্য, মোটামুটি চায়ের কাপের 1/2 কাপ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এছাড়া কিন্তু এই রেসিপিতে আর কোনো রকম জল ব্যবহার হবে না, শুধুমাত্র বাটি ধোয়ার জল যতটুকু অতটুকুই। এবারে এর ওপরে দিয়ে দেবো কিছুটা চিনি, সামান্য 1/2 টিস্পুন মতো চিনি দিয়েছি। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সেটাও 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু মিশিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে। এই সময়টা মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পোস্ত দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভাজা করতে হবে। কোনো রকম কোনো জল ব্যবহার করছি না। এরকম যখন ভাজা হয়ে যাবে, এইরকম একটি কনসিস্টেন্সি আসবে, সেই সময় আমরা এটিকে নামিয়ে নেব। এই রেসিপিটি খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খুব বেশি উপকরণও লাগে না, সেটা তো আপনারা দেখতেই পেলেন। খুব কম উপকরণে, সামান্য উপকরণে তৈরি হয়ে যায়, অথচ এর স্বাদ হয় দুর্দান্ত। গরম ভাত বা রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইকে আমাদের আরও অনেক রেসিপি আনার বা ভিডিও তৈরি করার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে। আর যদি এরকম আরও ভালো রেসিপির ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।